ব্যারিস্টারকে নাকি বেশি দিন রাখবে না, মানুষে মেরে ফেলবে। এই দেশের জাতির জনকেরই তো ভবিষ্যৎ ছিল না। উনিও তো 3 বছরের বেশি থাকতেই পারেন না। এই দেশের মানুষরাই তারে যদি না মরি আর 4.5 বছর যদি থাকি, তাহলে তো আমি এদের ইতিহাস বদলাই দিব। আমার এলাকায় আর কোনো নির্যাতন নিপীড়ন এইভাবে মানুষের উপর চলবে না, আমি চলতে দিব না। কি করেন আপনি দেখেন, বাংলাদেশের ম্যাক্সিমাম গরিব মানুষগুলো ঠিক মতো 3 বেলা তারা বাজার করতে পারতেছে না, আর এমপি মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে তারা অত্যাচারের পর অত্যাচার। আবারও মৃত্যুর হুমকি ব্যারিস্টার সুমনকে। কথায় আছে না, ভালো মানুষের বাত নাই, যেটা এই দেশে আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। কেন ব্যারিস্টার সুমনকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে সেই ভিডিওটা আমরা একটু পরেই দেখবো, সেটা ব্যারিস্টার সুমন নিজেই পরিষ্কার করে দেবেন। তবে একটা কথা বলবো, ইদানিং দুর্নীতির বিরুদ্ধে যেভাবে ব্যারিস্টার সুমন রুখে দাঁড়িয়েছে, যার কারণে অনেক দুর্নীতিবাজরা একত্রিত হয়ে ব্যারিস্টার সুমনের পিছে লেগে গেছে, যার কারণে ব্যারিস্টার সুমনের সময়টা এই মুহূর্তে ভালো কাটতেছে না। এবং ব্যারিস্টার সুমন নিজেই বললেন যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলা হতে পারে। যেখানে বঙ্গবন্ধুর মতো এবং আমাদের জাতীয় 4 নেতার মতো নেতাদেরকে মেরে ফেলা হয়েছে বিনা কারণে, সেখানে হয়তোবা আমি তো অনেক দূরের একটা বিষয়, আমি ব্যারিস্টার সুমন। তবে যতদিন বেঁচে থাকবো অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাব। এজন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল, এবং বিশেষ করে যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। ব্যারিস্টারকে নাকি বেশি দিন রাখবে না, মানুষে মেরে ফেলবে। এই দেশের জাতির জনকেরই তো ভবিষ্যৎ ছিল না। উনিও তো 3 বছরের বেশি থাকতেই পারেন না। এই দেশের মানুষরাই তারে নির্বিচারে তারে একেবারে সব পরিবারে হত্যা করছে। দিন বেঁচে আছি একেবারে নাড়াই দিব আমি সবকিছু, যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি। যদি না মরি আর 4.5 বছর যদি থাকি, তাহলে তো আমি এদের ইতিহাস বদলাই দিব। আমার এলাকায় আর কোনো নির্যাতন নিপীড়ন এইভাবে মানুষের উপর চলবে না, আমি চলতে দিব না যতদিন আমি আছি। এই প্রথম দেখলাম যে দিনমজুরের শ্রমিকদের সাথে একজন এমপি বৃষ্টিতে ভিজে তাদেরকে রেইনকোট পরাচ্ছেন। আসলে ভাই, আপনার বৃত্তি আসলে কি আছে এমন, আসলে আপনি কি করতে চাচ্ছেন? এমপিটাকে আপনারা এত বড় করে দেখতেছেন কেন? এটা তো আমার বাপের কোনো সম্পত্তি না। এরা ভোট দিয়ে আমার যোগ্য মনে করছে, তারা তাদের সেবা করার জন্য, আইন প্রণয়ন করার জন্য একজন শিক্ষিত মানুষ হিসাবে তারা আমারে ভোট দিচ্ছে। আমি এখন রীতিমতো শপথ নিছি, আমি প্রতিটা মানুষের কষ্টে আমি এদের পাশে থাকবো। তাই তো বাস্তবতা। এমপি হওয়া মানে আমি ঢাকায় বসে নবাবি করব, আমি অনেক টাকার মালিক হব। বঙ্গবন্ধু তো এই জন্য দেশটাকে স্বাধীন করে নেয়। সোনার বাংলার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কোথায় আসছে যে তুমি নবাব হয়ে যেতে হবে, বড় বড় পাঞ্জাবি পরে হাঁটতে হবে? তা না, মানুষের যেখানে কষ্ট, এখানে এই কাজগুলা করার কথা চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান সবার, আমারও, আমরা সবাই মিলেই তো আমরা দেশটাকে আগায় নিতে চাই। এখন একা শেখ হাসিনার উপর, জননেত্রীর উপর আপনি সব ছেড়ে দিবেন আর আমরা বসে বসে থাকবো, তাহলে উনিও সফল হইতে পারবে না। আমি আমার এলাকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতেছি। আচ্ছা ভাই, আমরা অনেকে চার দোকানে বসে শুনলাম যে ব্যারিস্টারকে নাকি বেশি দিন রাখবে না, মানুষে মেরে ফেলবে। এই বিষয়ে কি বলবেন? হায়াতের মালিক হচ্ছে কি আল্লাহ। যতদিন আসি ততদিন সার্ভিস দিতে চাই। যদি মনে হয় যেদিন আমার থাকবে না, শুনেন, এই দেশের জাতির জনকেরই তো ভবিষ্যৎ ছিল না। উনিও তো 3 বছরের বেশি থাকতেই পারেন না। এই দেশের মানুষরাই তারে নির্বিচারে তারে একেবারে সব পরিবারে হত্যা করছে। এখানে আমার খুব একটা যে বেঁচে থাকার ইচ্ছা তাও না। তো যতদিন বেঁচে আছি একেবারে নাড়াই দিব আমি সবকিছু। আমি বলছি না যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন। দেখেন আমি কি করে দিই। তোমরা আমার দুঃসময়ে আমার ভোট দিয়ে আমার এমপি বানাইছো। তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না। সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দিয়া যাই। সারা জীবন কাজ করে একটা শ্রমিক হবে না যে সে রেইনকোট পায় না, সবাই পাবে। এখন প্রশ্ন হইলো, আজকে তো পাইলাম না দাদা, কখন পাইমু? প্রশ্ন এটা না। আজকে গিয়ে আমি বাসায় গিয়ে আমি আরো 100 দিতেছি, যাতে কেউ বাদ না থাকে। তো দর্শক, আশা করি ব্যারিস্টার সুমনের পুরোপুরি বক্তব্যটা আপনারা শুনলেন। সেখান থেকে কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না। তবে আমরাও চাই ব্যারিস্টার সুমন যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতেছে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এভাবে উনি সবসময় দাঁড়াক এবং বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত হোক এবং আমাদের সোনার বাংলা দুর্নীতিমুক্ত হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।